দেখো, রাগের মাথায় তোমাকে উল্টোপাল্টা বলে ফেলি, কিন্তু জানো তো ভালো আমি তোমাকেই বাসি। আর মানুষ তার উপরেই রাগ দেখাতে পারে যাকে সে ভালোবাসে। বাইরের লোকের সামনে অপমান করলে ঘরের মধ্যে ভালোবাসা না দেখালেও চলবে। আমি তোমার ওয়াইফ, আমাকে বকার বা কিছু বলার অধিকার তোমার আছে, তাই বলে সবার সামনে অপমান করার অধিকার তোমার নেই। আমার নিজেরও একটা আত্মসম্মান আছে। আই এম সরি, আমার এরকমটা করা উচিত হয়নি। প্লিজ তুমি রাগ করো না। তুমি আমার হাজবেন্ড, তুমি আমাকে বকতেই পারো, বলতেই পারো, কিছু বোঝাতেই পারো, তা বলে সবার সামনে অপমান করলে বাকি সবাই তো সেই সুযোগটা পেয়ে যাবে। তোমার কিছু বলার থাকলে তুমি আমায় একা ডেকে বলো, আড়ালে বলো। তুমি সবার সামনে আমাকে অপমান করলে তো বাকি সবাই আমাকে অপমান করবে। এ বাড়িতে এসেছি, সব থেকে আপন তো তুমি, আর তুমি যদি আমাকে দূরে ঠেলে দাও তাহলে আমি কোথায় যাব বলো? আর যদি তুমি আমার বাড়িতে যাও, কেউ যদি তোমাকে অমর্যাদা করে, তাহলে আমি সেটা প্রশ্রয় দেব না। তোমার সম্মান রক্ষা করার দায়িত্বটা আমার। ঠিক তেমনি তোমার বাড়িতে আমি এসেছি, আমার যাতে কোনো অমর্যাদা না হয় সেই সম্মানটা রক্ষা করার দায়িত্বও তো তোমার। হ্যাঁ, হতে পারে আমি হয়তো ভুল করছি, তোমার মনে হচ্ছে, তুমি সেটা সবার আড়ালে আমাকে বলো, বোঝাও। আর ভুলটা বেশি করলে মারতেও পারো, সেই শাসন করার অধিকার তোমার আছে। তাই বলে সবার সামনে অপমান করার অধিকারটা তোমার নেই। আই এম সরি, আমার ভুল হয়ে গেছে। তোমাকে এই বাড়িতে আমি নিয়ে এসেছি, তোমার সম্মান রক্ষা করার দায়িত্বটাও আমার। তোমার অপমান সেটা আমারও অপমান। প্লিজ আমাকে ক্ষমা করে দাও। ওই বাড়িতে গেলে আমার সম্মানটা যেমন তুমি রক্ষা করো, এই বাড়িতে এসে তোমার সম্মানটা রক্ষা করার দায়িত্ব আমার। আমরা আমাদের বিবাহিতা স্ত্রীকে অর্ধাঙ্গিনী বলি, তাই সকলের সামনে সে অপমানিত হলে সেটা আমাদেরও অপমান। স্বামী স্ত্রীর মধ্যে যতই ঝগড়া ঝামেলা হোক, ছোট বড় যত ভুলই হোক, সেটা নিজেদের মধ্যে রাখা উচিত। বাইরের লোকের সামনে নিয়ে আসলে নিজেদের সম্পর্কটাও ছোট হয় আর সম্পর্কটাও নষ্ট হয়ে যায়।